আমাদের এখানে জলের সমস্যা ভীষণ ভাবে। হ্যাঁ, জলটা সাপ্লাইয়ের জল খুব কম আয়, তারপরে জলটা খুব কালো। দীর্ঘদিন থেকে অপর্যাপ্ত জল সরবরাহের কারণে শিলচরের আর্যপট্টি ইটখোলা মালু গ্রামের বাসিন্দারা দুর্ভোগের চরমে উঠেছে। পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সহ রাস্তার সমস্যা নিয়ে সরব হলো আরিয়ানওয়াড়ির আর্যপট্টি ডেভেলপমেন্ট কমিটি। আন্দোলনকারী নাগরিকদের অভিযোগে প্রকাশ পায় সরকারিভাবে পানীয় জল সরবরাহের জন্য তারা নিয়মিত ট্যাক্স প্রদান করে আসছেন, অথচ দীর্ঘ সময় ধরে পানীয় জল ঠিকমতো সরবরাহ করা হচ্ছে না। নামকাওয়াস্তে পরিষেবা দেওয়া হলেও তা কোনোভাবে পর্যাপ্ত নয় বলে অভিযোগ। আর এতে বৃহত্তর জনপদে বিশুদ্ধ পানীয় জলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। ভুক্তভোগীদের ভাষ্যে জানা যায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা শাসক কার্যালয় এবং পুরসভাকে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য বারবার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আরিয়ানওয়াড়ির আর্যপট্টি ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা এ বিষয়ে সংবাদ মাধ্যমে জানান, ঘন ও ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে জলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জলের সংযোগ অনেক পুরনো এবং সরু পাইপলাইনের কারণে জল সরবরাহ কম হওয়ায় বাসিন্দারা চরম ভোগান্তির ভুগছেন। এছাড়া ওইসব এলাকা সমূহের রাস্তা সরু এবং রাস্তার পাশে নালায় আবর্জনার স্তূপ জমে থাকলেও নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না, যার দরুন বর্ষার সময় জমা জলের সমস্যায় ভুগতে হচ্ছে এলাকাবাসীকে। এছাড়া রান্নার গ্যাসের পাইপ লাইন বসানোর জন্য অনেক জায়গায় জল সরবরাহের পাইপ ভেঙে ফেলেছে নির্মীয়মান কোম্পানি। এতে দুর্গন্ধযুক্ত জল পান করতে হচ্ছে এলাকাবাসীকে। পানীয় জল ও রাস্তা সমস্যার সমাধানে ভুক্তভোগীরা শিলচরের বিধায়ক, জেলা শাসক ও শিলচর পুরসভা থেকে অতি সত্বর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমাদের এখানে জলের সমস্যা ভীষণ ভাবে। হ্যাঁ, জলটা সাপ্লাইয়ের জল খুব কম আয়, তারপরে জলটা খুব কালো, একদম কালো, ভীষণ কালো। আমরা ভিডিও আছে, যেটা ভিডিও দিয়াই আমরা করবো, আপনারা দেখাইয়া দিব। জলের লাগে আমরা অনেকবারই অনেক করছি, কিন্তু কিছুতেই কোনো কিছু আর হন না। 4 বার আমরা জল নিয়ে কাটাকাটি করছি, আমরা পিএইচইতে গেছি, মিউনিসিপ্যালিটি গেছি, হ্যাঁ এগুলাতে গেছি, কিন্তু কোনো রকম কোনো কেউ অ্যাকশন নিচ্ছে না। এটার লাগেই আমরা আজকে দাঁড়াইছি, যাতে আমরা আপনারা একটু মিডিয়ার মধ্যে দেন, যাতে আমরা এই প্রবলেমটা সলভ হয়, আমরা যাতে জলের একটা ব্যবস্থা আমরা হয় আর কি। এইটাই, জল খুব কম পাই। ড্রেনের ব্যবস্থা, ড্রেনটার একদম সাংঘাতিক বাজে অবস্থা। যেটা জল ওই সামনে যে বড় ড্রেনটা আছে, বড় ড্রেনের এখানে জল জুড়ে বৃষ্টি হইলে পরে এখানে জল জমে যায়। জল জমলে পরেই তো গলির একদম দুরবস্থা হয়। এটা একটা সমস্যা। এই সমস্যাগুলো যদি একটু মিডিয়ার কাছে যদি আপনারা তুলিয়া ধরুন, তাইলে খুব সুন্দর হয়, যাতে আমরা এইগুলা প্রবলেম থেকে আমরা একটু বাঁচতে পারি। হ্যাঁ, জলের একটা আছে, ভিডিও আছে, এটা আপনার কাছে দিব আমরা, যাতে জলের প্রবলেমটা সলভ হয়। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।